অশোকনগর স্কুলে মিড ডে মিলে জালিয়াতি খোদ প্রধান শিক্ষকের। 250 পড়ুয়া আর খাতায় কলমে তা দেখানো হয়েছে 500। বেশি ছাত্র দেখিয়ে টাকা তছরূপের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। আরো বিস্তারিত জানবো জিয়াউল আমাদের প্রতিনিধির কাছ থেকে। জিয়াউল, কিভাবে এই জালিয়াতি করছিলেন প্রধান শিক্ষক, কিভাবেই বা ধরা পড়লেন? একদম দেখো, অশোকনগরের এজি কলোনি দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয়, এখানে প্রায় 500-র বেশি হচ্ছে পড়ুয়া, কিন্তু প্রতিদিন এলাকার মানুষ এবং অন্যান্য শিক্ষকের দাবি যে প্রতিদিন প্রায় 250 জন মতন পড়ুয়া আছে, তারা মিড ডে মিল খায়, কিন্তু খাতায় কলমে দেখানো হয় সেটা 500-র বেশি পড়ুয়া এই প্রতিদিন খাচ্ছে। ফলে প্রায় বছর দেড়েক ধরে এই দুর্নীতি হচ্ছে, মিড ডে মিলের রান্না বেশি দেখিয়ে দুর্নীতি, এবং এলাকার মানুষ এবং অভিভাবক যেটা স্পষ্ট বক্তব্য যে প্রায় না হলে 40 থেকে 45 লক্ষ টাকা প্রায় 2 বছরে দুর্নীতি করেছে প্রধান শিক্ষক, এবং তাকে বারবার বললেও তিনি কোনো কর্ণপাত করছেন না। এবং এ নিয়ে কিন্তু ইতিমধ্যেই জেলা শিক্ষা দপ্তর তারা বারবার তদন্ত করছেন, তারাও বলছেন যে এইভাবে দুর্নীতি করা যায় না, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ বা যারা আধিকারিক রয়েছেন, জেলার আধিকারিক রয়েছেন শিক্ষা দপ্তর, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে তাই এলাকার মানুষের ক্ষোভ জমছে, তারা বলছেন যে এত বড় দুর্নীতির পরেও কেন তাকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অনেক ধন্যবাদ। রোজ তো অফিসিয়ালি উনি 535 জন দেখাচ্ছেন, খায় মোটামুটি ওই 200 প্লাস মাইনাস। খাতাপত্র চেকিংয়ের পরে আমরা সেটা দেখছি এই রকম একটা হিসাবের জায়গায় এসে পৌঁছেছে, কিন্তু এতদিন ধরে উনি যা করেছেন আমাদের কোনো জানাননি, সহযোগিতাও করেননি, কোনো সময় আমাদের সঙ্গে শেয়ার করেন না। জিজ্ঞাসা করলে উনি বলেন আপনারা আসবেন, স্কুলে এসে পড়াবেন, বাড়ি চলে যাবেন, আপনাদের হিসাব দিতে আমি বাধ্য নই। আমি এটা শুনেছি যে একজন শিক্ষকের বিরুদ্ধে মিড ডে মিলের এরকম করাপশনের অভিযোগ উঠেছে, এবং সেখান থেকে ডিআই এর ইন্সপেকশন অমুক তমুক মানে এরকম ধারাবাহিকভাবে চলছে, এটুকু আমি শুনেছি। সেটা চলছে, চলুক, দেখা যাক ফাইন্ড আউট কি আসে।